আপনারা যারা এই ভিডিও ওপেন করেছেন নিশ্চয়ই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে আগ্রহী। সো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কি এটা জানার আগে ইঞ্জিনিয়ারিংটা আসলে কি এটা জেনে আসি। ইঞ্জিনিয়ারিং শব্দটি ল্যাটিন শব্দ যা ইঞ্জিনিয়ার থেকে এসেছে। আমি যদি সহজ ভাষায় বলি আপনাকে, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ফিজিক্স এবং ম্যাথের প্রয়োগিক ব্যবহারের মাধ্যমে সহজ সমাধান খুঁজে বের করা। কিভাবে একটু বোঝার চেষ্টা করি উদাহরণের মাধ্যমে। একটা সময় মানুষ হেঁটে যাতায়াত করত এবং গরুর গাড়িতে যাতায়াত করত, অথবা পণ্য বহনের জন্য ঘোড়ার গাড়ি অথবা মহিষের গাড়ি ব্যবহার করত। কিন্তু বর্তমান সময় প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা অত্যাধুনিক গাড়ি পেয়েছি, যার মাধ্যমে হাজার হাজার টন পণ্য বহন করা যায়। তেমনি এক সময় নদীপথে ছোট ছোট নৌকা চলাচল করত, কিন্তু বর্তমান সময়ে আমরা অত্যাধুনিক লঞ্চ পেয়েছি, যার মাধ্যমে আমরা এক দেশ থেকে আরেক দেশে হাজার হাজার টন পণ্য বহন করতে পারি, যাতায়াত করতে পারি। আবারও ছোট ছোট নদীতে বাঁশের সাঁকো, কাঠের সাঁকো তৈরি করা হতো, কিন্তু এখন পদ্মা নদীর মতো নদীতেও আমরা 6.15 কিলোমিটার সেতু পেয়েছি। আমরা পেয়েছি মেট্রো ট্রেন। একটা সময় পাখির মাধ্যমে তথ্য আদান প্রদান করা হতো, কিন্তু বর্তমান সময় আমাদের হাতে থাকা ছোট্ট একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশের তথ্য সংগ্রহ করতে পারি এবং কথা বলতে পারি। এগুলি সবই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর উদাহরণ। আরেকটি উদাহরণ না বললে নয়, যা হচ্ছে ইলেকট্রিসিটি। আমরা যে উদাহরণগুলো বললাম এই সব কিছুর পিছনেই ইলেকট্রিসিটির অবদান রয়েছে। ইলেকট্রিসিটি ছাড়া এগুলো কিছুই বাস্তবে সম্ভব না। একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে শুধু ফিজিক্স এর সাবজেক্টগুলি পড়তে হয়, কিন্তু এমন না। একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে আর্টস এবং কমার্সের সাবজেক্টগুলো পড়াশোনা করতে হয়। এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কি? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটি অংশ। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হব? একজন শিক্ষার্থী যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে, তাহলে সে নিজেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অনুমোদিত সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে পাঠ গ্রহণ করে আপনি নিজেকে একজন দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে পারেন। বর্তমান বাংলাদেশে সরকারি পলিটেকনিকে 33টি ডিপার্টমেন্টে 49 থেকে 50টি পলিটেকনিকে 42,500 থেকে 45,000 পর্যন্ত সিট আছে। আপনি চাইলে এই 33টি ডিপার্টমেন্টের যে কোনো একটি ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আপনি নিজেকে একজন দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে পারেন। এবং প্রশ্ন হচ্ছে, আমরা যারা সরকারি পলিটেকনিকে চান্স পাবো না তাদের কি হবে? আমরা যারা সরকারি পলিটেকনিকে চান্স পাবো না, তারা চাইলে বেসরকারি পলিটেকনিকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়ে নিজেকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে পারে।